নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন, অনেক অনেক ভালো আছেন। এখন পিঠে পুলির সময় শীত পড়েছে, অনেক রকমের পিঠে হচ্ছে সবাইকার বাড়িতে। আমারও আজকে হেসেলে হবে দুধ পুলি। আসুন আমরা করে নিই দুধ পুলি। একটু নুন দিয়া কি হবে? গরম জল ঢালিয়া দিন, তারপরে দমাদম মাখিয়ে ফেলুন। হাত দিয়া মাখিবেন না, হাত পুড়িলে আপনার দায়, আমার কিছু যায় আসে না। এগুলো অতি খারাপ কথাবার্তা। 500 গ্রাম চালের পুরি নেবেন, 500। আর যার যতটা লাগবে সে ততটাই নেবেন। আমি 500 নিয়েছি। সে অত চাল মেশানো একদম। আর এটা ঢেকিতে গুঁড়ো করা, মেশিনে নয় না, এটা ওই বাবার বন্ধু দিয়েছে ঢেকিতে গুঁড়ো। ঢেকিতে চালের গুঁড়ো শুনেছি একটা আলাদাই টেস্ট হয়। আমাদের শহরে পাওয়া যায় না, কিন্তু আমার হাজবেন্ডের বন্ধু থাকে গ্রামের দিকে, তিনি দিয়েছেন ঢেকিতে গুঁড়ো করা চাল। আমাদের এদিকে তো এগুলো দেখাই যায় না, সব মেশিন সিস্টেম। এবার একটু হাতে করে হালকা করে মেখে নিন। হাতে করে ভালো করে মেখে নিন। হাতে করে নামাতে কিছুই হয় না। হয়ে গেছে, মাখা হয়ে গেছে। এবার একটা ভিজে সাদা কাপড় দিয়ে আমাদের মাখা হয়ে গেছে। আমরা কিছুক্ষণ এটা সাদা কাপড় দিয়ে মুড়ে রেখে দেবো। এই সময় আমরা নারকেলের ছাইটা করে নেব। এদিকে বসুন, ওদিকে হোক, এদিকে খাওয়া বসা করা। চলে যাচ্ছিস? হ্যাঁ, কি দাঁড়িয়ে আছিস? দাঁড়িয়ে পাটালি ফাটালি একটু ছেড়ে আর পাটালি চলে যাবে। কত কিছু দেওয়া হয়, এখানটাই তো খাওয়ার সিজন। আর যদি আমার বাড়ির মতো খাবার লোক থাকে তাহলে তো কথাই আলাদা বলতে হবে না, একদম ডাক্তার বলার মতো বলার মতো। हर कदम पे धोखा है, मुझे खुद पे भरोसा है, हर कदम पे धोखा है, और रोके भी तो मुझे खुद पे भरोसा है। किसी को मत भरोसा करना, खुद पे भरोसा करना।
কত কি দেখা যায় ফেসবুক খুললে। ফেসবুক মানেই হচ্ছে এক একটা সব ফেক, মুখোশ ধরা, মুখোশের আড়ালে থাকা মানুষজন। এত খারাপ হঠাৎ করে রিভিউ কেন? এই রিভিউ খারাপ দেবো না, সব প্রত্যেক লোক বাবা সবাই অদ্ভুত অদ্ভুত লোকজন। আর ফেসবুকের পাল্লায় পড়ে আমাদের যে সব হচ্ছে। আমার তো একটা জিজ্ঞাসা আছে সবাইকে, আমি ফেসবুকেই জিজ্ঞাসা করি, রান্নাতে জিজ্ঞেস করা যায় না। আমাদের এটা হয়ে গেছে একদম রেডি। রেডি। সুন্দর হয়েছে দেখতে। গন্ধটা বলে কেমন থাকছে, সব থেকে পাটালি। এরকম বলুন, আপনাদের বাড়ির ছেলেপুলে আছে? হ্যাঁ বলুন দেখি। আমাদের মায়েদের কত কি করতে হয়, আমি ভাবি তার মানে আমরাও মায়েদের কত জ্বালিয়েছি বলুন তো। আমার তো একটু ছিল, এখনো আছে, খাওয়া নিয়ে সংসার করতাম, খুব মুখ খেতাম। এখন নিজে মা হয়ে পড়ছি, কত কি জানতে হয় ছেলে দিতাম। আহা বাবা, আর একটু মেখে নিন, ভালো করে মেখে নিন। কি কি এ বাবা, আমি আমার মনে গান গাইবো না? অবশ্যই হ্যাঁ। রান্না করতে করতে গানও গাইতে হয়, গাইতে হয়, কি করে। আমি কি বারণ করেছি? একদম বলি, সবসময় কি গানই শুনবো, গান গাইবো না? হক কথা, একদম ঠিক কথা। গান গাইবো, গান শুনবো, তবেই তো। একদম গান গাইয়া গান শুনিয়া যত সহজে এই লোকেরা দেখবেন আপন হয়, তত তাড়াতাড়ি লোকগুলো বড় হয়ে যায়। ওই জন্য কারণ মিষ্টি মিষ্টি কথায় একদম আপন হবেন না। কিন্তু মিষ্টি খাবেন, খেতে মিষ্টি বলবেন না। খাবেন, খেতে দোষ নেই, কিন্তু আপন হবেন না। কারণ যতক্ষণ না সেই মিষ্টি কথা বলার জন্য অন্য লোক পাচ্ছে, ততক্ষণই আপনাকে খুঁজবে বলার জন্য, তারপরেই ব্যাস খেল সমাপ্ত। খেলছে। ওই জন্য বলছি, কাউকে আপন করারও দরকার নেই, পর করারও দরকার নেই। আমার নীতি, ফেসবুকের বন্ধু ফেসবুক অবধি থাকবে। ঠিক কথা। তাহলে কি এই বার্তাটি সকল ফেসবুক ফ্রেন্ডদের জন্য? ব্যাস। আমি দেখেছি যাকেই ভাবিবেন আপন, খুব ভালো, খুব আপন মনে হবে, অনেক ভিড়ের মধ্যে আপনার মনে হয় মন মানেই আমাদের কখনো হয়, অনেক ভিড়েতেও দেখবেন কোনো একজন মনে হয় অনেক আপন, অনেক নিজের, কিন্তু না। তাই এই কেউ আপন না, ফ্রেন্ড নিশ্চয়ই ফেসবুক ফ্রেন্ডটাকে আলাদা করে রাখবেন, এটা আমি বলছি না। তারাও ফ্যামিলি, বিপদে পড়লে দৌড়ে আসবে না, আপনাকে নিশ্চয়ই যতটা পারবে সহানুভূতি, সিম্প্যাথি, দেখাবে, কন্ডোলেন্সেস, সান্ত্বনা পুরস্কার, অনেক কিছু দেখাবে। অনেক কিছু হবে। আবার কেউ কেউ সেটাও পারে না, কেউ কেউ আপনার আমি পারি না, আমি আমার নিজের কথাই বলছি। আমি জানি না কেন মনে হয়, অনেকে বলে, আমার দেখি বেশিরভাগই মেসেজটা আসে মেসেঞ্জারে, আমি খুব ঘামান্ডি বলে, অহংকারী। ওই হলো একই, হিন্দিতে যারা বলে ঘামান্ডি, কেউ আমায় বলে অহংকারী, উইথ অ্যাটিটিউড, বাংলা, হিন্দি, ইংলিশ। না, আমি নই,
সেটা আমার আত্মীয় স্বজন বলতে পারবে, আমার বন্ধু বান্ধব বলতে পারবে, ফেসবুক বন্ধুরা বলতে পারবে না। ফেসবুক বন্ধুদের জন্য না আমি নিশ্চয়ই হয়তো একটু অহংকারী অ্যাটিটিউড দেখাই, কারণ আমি মেসেজে রিপ্লাই দিই না, ফোন তুলি না, তাই হতে পারে আমি একটু ফেসবুক ফ্রেন্ডটাকে একটু আলাদা জায়গায় রাখি, ওর জন্য বলতে পারে। সেটা কিছু মনে করবেন না, আমি সবাইকেই বন্ধু বলেই মানি, ফেসবুক ফ্রেন্ডও আমার বন্ধু, কিন্তু আমি অহংকারী নই। ছোট্ট নিবেদন আপনাদের, আমি অহংকারী নই, দেমাকি নই, কিচ্ছু নেই। এরমভাবে সব কটাই করে নেবেন, কটা চুষি চুষি করে এরকম একটু এটা হচ্ছে চুষি মধ্যে দিয়ে দেবো, এইভাবে কটা দুধ পুলি মধ্যে দিয়ে দেবো। চুষি পেট হ্যাঁ কালকে মেলা দেখে এসে ঠেলা খেয়ে আজকে তাই তার পিঠে খাবার শখ হলো, বুঝলেন কিনা? কাল পিঠে স্টল দেখেছি বলে, অবশ্যই সেটা তো ঠিক কথা। মেলায় গিয়ে ঠেলা খেয়ে ফিরে এসেছি। আর পিঠে খাওয়ার কথা আজকে মনে হলো। বলুন, আমাদের এখানে মিলন মেলা হচ্ছে, কালকে গেছিল, তাই ওনার দেখে এসে আমি আগে 2 দিন আগে করেছি, পাটিসাপটা করেছি, আবার ওনার এখন দুধ পুলি খাওয়ার ইচ্ছে হলো। বলুন কথাটা। তো কি বলবো, মেলায় যদি মানুষ 50 টাকা 60 টাকা খরচা করে কবেকার তৈরি করা পিঠে খেতে পারে, আর আমি যদি বাড়িতেই তৈরি করা পাই তা আমি বলবো না। আচ্ছা, পুলি পুলি হয়ে গেছে, চুষি হয়ে গেছে, দুধটা বেশ গাঢ় হয়ে গেছে। দুধটা অনেকক্ষণ ধরে আগে থেকে জাল দিয়ে নিয়েছি আমি, কিন্তু আপনার 1 লিটারের বেশি দুধ নিয়েছি, দুধটা বেশ জাল দিয়ে কিন্তু গাঢ় হয়ে গেছে। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিতে পারেন, আমি দিইনি। আমি এখানে 250 গ্রাম পাটালি দিয়ে দেবো। পাটালিটাকে দেখুন একটু ভেঙে নিয়েছি আমি, আপনারা গ্রেট করেও নিতে পারেন। নিয়ে দিয়ে দেবেন, পুলিতে দিয়ে কিছুটা পুর বেঁচে গেছে, সেটাও আমি একটু দিয়ে দেবো। বেশ মুখে পড়লে ভালোই লাগে নারকেলটা, তাই না? আপনারা গন্ধও পাচ্ছেন না, কি বলবো, আমি টেস্টও করাতে পারবো না, তাই আপনারা নিজেরাই বাড়িতে করবেন, করে আর আমাকে নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। কালারটা কেমন আসছে, পুরোপুরি একদম বড় বড় হয়ে গেছে। দিয়ে দেবো 2-3টা ছোট থেতো করে দিয়ে দেবো। হয়ে গেছে, গন্ধটা খুব ভালো আসে, দারুণ একটা গন্ধ আসবে। আমাদের প্লেটটা একদম রেডি।
দিয়ে দেবো একটা। আজকের মতো রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা নিশ্চয়ই বাড়িতে করবেন আর খাবেন, খেয়ে আমায় বলবেন।